তুই যে আমার রবের দেওয়া শ্রেষ্ঠ উপহার। যেদিন প্রথম তোর মুখে কান্না শুনেছিলাম, সেদিন আমি শত কষ্টের মাঝেও হেসেছিলাম। শত কষ্টের মাঝেও মনে হয়েছিল আমি সব থেকে বেশি খুশি, আমি সব থেকে বেশি সুখী একটি মেয়ে। প্রথম যেদিন মা ডাক শুনেছিলাম, সেদিনের সুখের কথা তো বলেই বোঝাতে পারবো না। প্রত্যেকটা মায়ের মতোই প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখে। মা এবং বাবার দুজনের কাছেই সন্তানরা হচ্ছে সোনার চেয়েও দামি। হীরা, পান্না, মণি, মুক্তা প্রত্যেকটা জিনিসের কাছ থেকেও, প্রত্যেকটা মূল্যবান জিনিসের কাছ থেকে তার সন্তানরা হচ্ছে সব থেকে বেশি দামি। যখন আমি মা হয়েছি তখনই বুঝতে পেরেছি যে পৃথিবীতে মা বাবা হওয়া এটা যে কতটা আনন্দের, কতটা সুখের, সেটা বলে বোঝানো যাবে না। যখন সন্তানরা কষ্টে থাকে, তারা অসুস্থ হয়ে যায়, তখন বাবা মার চিন্তা শেষ থাকে না। তখন মনে হয় পৃথিবীতে অন্ধকার হয়ে আসছে। সন্তান কষ্ট পেলে বাবা মার সব থেকে বড় কষ্ট হয়। কিন্তু যখন সন্তানরা সুখে থাকে, তখন পৃথিবীতে বাবা মারাই সব থেকে সুখে থাকে। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে থাকুক। কখনোই কোনো বাবা মা চায় না তার সন্তানরা কষ্টে থাকুক। বাবা মার মুখে তখনই হাসি ফুটে যখন দেখে তার সন্তান খুব হাসি খুশি আছে, সুখে আছে, ভালো আছে। বাবা মার কাছে সকল সন্তানরাই মুক্তার চেয়েও দামি। আমার জীবনে সব থেকে বড় সুখ হচ্ছে যখন ওদের দুজনকে আমি সুখে রাখতে পারি, ভালো রাখতে পারি। ওরা যখন ব্যথা পায় তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন মনে হয় পৃথিবীটাতে অন্ধকার নেমে আসছে। ভীষণ কষ্ট হয়, ভীষণ দুঃখ হয়, বুকটা ফেটে যায়। তখন মনে হয়, হে আল্লাহ, তুমি আমাকে শত কষ্ট দাও, ওদেরকে সুস্থ করে দাও, ওদেরকে ভালো করে দাও। ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুস্থ থাকে। ওদের একটু হাসি দেখার জন্য শত চেষ্টা, শত কষ্ট ওদের জন্য। যখন ওরা হাসে তখন মনে হয় পৃথিবীটা সুখে ভরে যায়, আর কোনো দুঃখ নেই। মনে হয় সুখের স্বর্গে আছি আমি। ওদের এই হাসিটুকুর জন্যই আমার শত শত চেষ্টা। মনে হয় জীবনের সবটুকু দিয়ে ওদেরকে হাসি খুশি রাখি সব সময়। ওদেরকে হাসতে দেখলে আমার হৃদয়টা আনন্দে ভরে ওঠে। মনে হয় আমি সব থেকে খুশি মানুষ।